ভাড়া না থাকার কারণে গণপরিবহন মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিল। তো চিন্তা করে দেখবেন, একজন হচ্ছে মন্ত্রী অর্থাৎ গণপরিবহন মন্ত্রী, ওনার কাছে ভাড়া নাই। এটার কারণে হচ্ছে বাস থেকে নামিয়ে দিছে। সো বিষয়টা কি বাংলাদেশে ঘটছে? না, বিষয়টা হচ্ছে ইন্ডিয়াতে ঘটছে। অর্থাৎ ইন্ডিয়ার যে গণপরিবহন মন্ত্রী আছে, উনি সিদ্ধান্ত নিচ্ছে যে জনসাধারণ যারা চলাফেরা করে সাধারণ গণপরিবহনে, তারা কি আসলেই ভালো বিহেভিয়ার পায় কিনা, বা তাদের যেন সুন্দরভাবে চলাচলা করতে পারে কিনা, বা বাস ড্রাইভার বা গণপরিবহনের যে যারা মালিক পক্ষ আছে তারা কিরকম বিহেভিয়ার করে সাধারণ মানুষের সাথে বা প্যাসেঞ্জার বা যাত্রীর সাথে, সেটা দেখার জন্যই কিন্তু উনি হচ্ছে একদম সাধারণ মানুষ হিসাবে সাধারণ বেশে তার কাছে কোনো সিকিউরিটি গার্ড ছিল না। একদম সাধারণ মানুষ যেভাবে রাস্তায় চলাফেরা করে সেম টু লাইক এরকমই হচ্ছে উনি হচ্ছে মুখে একটা মাস্ক দিয়ে এরকমভাবে একটা গণপরিবহনে উঠে। তো একটা পর্যায়ে সেখানে যারা কন্ট্রাক্টদার আছে অর্থাৎ বাসের মধ্যে যারা হচ্ছে ভাড়া আদায় করে, তারা একজন আসার পর ওনার কাছে ভাড়া চাইছে। উনি বলছে আমার কাছে তো ভাড়া নাই, আমাকে দয়া করে একটু পৌঁছে দেন ওই স্থানে। কিন্তু বাস বা কন্ট্রাক্টদার যে আছে উনি হচ্ছে ওনাকে নামিয়ে দিচ্ছে। তারপর কিন্তু ওনার যে পরিচয় আছে সেটা কিন্তু উনি প্রকাশ করছে, এবং ওই বাসের সবাই কিন্তু হতবাক হয়ে গেছে যে একজন গণপরিবহন মন্ত্রী সাধারণ বেশে বাসে আসছে। সো এটার পর থেকে কিন্তু অনেক তুলপাড় বা সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা ভারতীয় যে মিডিয়াগুলো আছে সেখানে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক তুলপাড় চলতেছে। অলরেডি কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু গণপরিবহন মন্ত্রী যিনি আছে উনি কিন্তু অ্যাকশনে গেছে, এবং এই ধরনের বিহেভিয়ার একজন মানুষের কাছে ভাড়া না থাকতেই পারে, অসুবিধা হতেই পারে। সেদিক থেকে চিন্তা করে মানবিক দিক দেখিয়ে কিন্তু একজনকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া কিন্তু এটা নৈতিক দায়িত্ব। এবং আরো যেন গুড বিহেভিয়ার অর্থাৎ জনসাধারণ যারা হচ্ছে পাবলিক যে ভেহিকলস বা যানবাহনগুলো আছে সেখানে যারা চলাফেরা করে তাদের সাথে কিন্তু অনেকেই গুড বিহেভিয়ার বা ভালো ব্যবহার কিন্তু করে না। সো ওভারঅল বিষয়গুলো মনিটর করার জন্য কিন্তু তার নিজ উদ্যোগে কিন্তু এই ধরনের একটা উদ্যোগ নিচ্ছে। সো উনি শুধুমাত্র একটি বাস না, আরো অনেক কিছু গণপরিবহন যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু উনি এভাবে সাধারণ মানুষ বেশি কিন্তু চলাফেরা করছে, এবং তার যে চিত্রটা রিয়েল টাইম সিচুয়েশন সেটা কিন্তু উনি জানতে পারছে। এরপর থেকেই গণপরিবহন মন্ত্রণালয়ে কিন্তু একটা বিশাল পরিবর্তন চলে আসছে ভারতের, এবং এই সকল যে মালিক পক্ষ যারা আছে গণপরিবহনের তাদের বিরুদ্ধে কিন্তু একটা স্টেপ নেওয়া শুরু করছে ভারত সরকারের গণপরিবহন মন্ত্রণালয়। এবং যেহেতু এটা হচ্ছে নিজ দায়িত্ব অর্থাৎ নিজে প্রত্যক্ষ দোষী হয়ে অর্থাৎ গণপরিবহন মন্ত্রী নিজে বিষয়টাকে হচ্ছে অবজারভেশন করছে বা মনিটর করছে, এরপরেই কিন্তু এই সিচুয়েশনগুলো ঘটাইছে, এবং উনি কিন্তু বিভিন্ন ধরনের স্টেপ নিতেছে যাতে করে জনসাধারণ যারা আছে যারা হচ্ছে অ্যাটলিস্ট গণপরিবহনে চলাফেরা যে সময় করে তখন যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে, কোনো প্রকার খারাপ ব্যবহার সম্মুখীন না হয়, যাতে করে রিল্যাক্সে চলাফেরা করতে পারে, এই বিষয়টা কিন্তু অনেক নজর দিচ্ছে ওই সরকার। এখন বাংলাদেশের সাথে কিন্তু ভারতের সিচুয়েশন যদি আপনি দেখেন, তাহলে ভারতেও কিন্তু যেরকম সিচুয়েশন সেম টু লাইক দ্যাট বাংলাদেশেও কিন্তু এরকম সিচুয়েশন। গণপরিবহনগুলো কিন্তু ভয়াবহ অবস্থা। সেখানে কিন্তু বিভিন্ন প্রকার সিন্ডিকেটও আছে। সেটা কি যে ভাড়া এক স্থান থেকে অন্য স্থানে যেটা নির্ধারিত ভাড়া তার চেয়েও বেশি কিন্তু ভাড়া সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু আদায় করে বাংলাদেশে। এটা হতে পারে ইন্ডিয়াও কিন্তু এরকম হতে পারে। সো এই যে বাংলাদেশের সরকারও কিন্তু বা গণপরিবহন রিলেটেড যে দায়িত্ব আছে যে মন্ত্রণালয় তারা কিন্তু উচিত এই ধরনের একটা স্টেপ নেওয়া, এবং এটা হচ্ছে একটা অবজারভেশন বা মনিটর করা দরকার যে বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা কি আসলেই সুন্দরভাবে সাধারণ যে গণপরিবহনগুলো আছে সেখানে সুন্দরভাবে চলাচলা করতে পারে কিনা, তাদের সাথে গুড বিহেভিয়ার করা হচ্ছে কিনা, এবং তাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতে গেছে কিনা। তো এই বিষয়গুলো মনিটর করে দিন বাংলাদেশে এরকম একটা উদ্যোগ নেওয়া যায় গণপরিবহনের উপরে, তাহলে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু রিল্যাক্সে রাস্তায় চলাচলা করতে পারবে। সো ভারত সরকার কিন্তু এটা একটা প্রশংসনীয় উদ্যোগ আমরা বলতে পারি। মন্ত্রী নিজে প্রত্যক্ষ দোষী অর্থাৎ নিজে যায় কিন্তু এগুলোকে মনিটর করে তারপর কিন্তু এই ধরনের পরিবর্তন নিয়ে আসতেছে যাতে করে মানুষরা স্বাভাবিক সুন্দরভাবে চলাচলা করতে পারে। এখন আপনি কি চান কিনা বাংলাদেশে এরকম একটা কিছু ঘটুক যাতে করে গণপরিবহনে মানুষে ভালোভাবে চলাচল করতে পারে? সো আপনার মতামত কি কমেন্ট করে জানান।